মাদক সেবনের এই ছবি সাধারণ কোনো মানুষের নয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পিরোজপুর শাখার দায়িত্বশীল পদে থেকেও অনাচারের চরমে পৌঁছা বাবুল সরকারের মগবাজারের কোটি টাকার ফ্ল্যাটে তোলা ছবিটির একজন তিনি নিজেই, আরেকজন নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক নারীর। পুরাটাই একটা মানে রঙ্গশালা, মানে নেশার একটা আঁকড়া। ওখানে এক প্রকার আবার জোর করেই আমার সাথে সে খারাপ কাজে লিপ্ত হয়, জোর করে আমাকে ব্ল্যাকমেল করে দেওয়া হয়েছে পুরাটাই। এই ছবিটা আমার জন্য, আমার লাইফের জন্য, আমার পরিবারের জন্য কতটা নির্মমতা হইতে পারে এটা কি বুঝতে পারেন? একটা বিয়ের জন্য সামাজিকতার ভয়ে নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক আরেক নারী সুবিচার পাওয়ার আশায় জানালেন বিয়ের আশ্বাসে তার সঙ্গেও বাবুল সরকারের অনৈতিক কর্মকাণ্ডের কথা। বাবু সরকার আমার সাথে 10-12 বার শারীরিক সম্পর্ক করছে এই 2.5 বছরের মধ্যে। কেন করলেন আপনি? উনি তো আমাকে সবসময় বলছে ওনার, আর আমি যখনই ওনার ফ্ল্যাটে যেতাম ওনার ওয়াইফরে পাইতাম না, ওনার ফ্যামিলি কেউ থাকতো না। তাই আমি ভাবছি যে ঠিকই, তাহলে মনে ওনার হাজব্যান্ড ওয়াইফ রিলেশন নাই, তো এর জন্য আমিও ওনার প্রতি একটু দুর্বল হয়ে পড়ছিলাম। উনি বরিশাল তো এখন ওইভাবেই মানে বলছে যে এই যে ঢাকা ট্রান্সফার করে আসলেই তোমাকে আমি বিয়ে করব। কয়েকদিন মিশার পর বোঝা গেছে যে ওনার মতন মানে জঘন্য মানুষ আর দ্বিতীয়টা নাই। উনি মেয়েদের সাথে অনেক ভালো ব্যবহার করে কথা বলে ওনার কাছে নিয়ে তারপর মেয়েদের জোরজাবত অনেক কিছু করে। যা দেখতাম যে উনি প্রচুর পরিমাণ বাবা খায় ওনার ঘরে, মানে বাবার মনে হয় মানে সব কিছুর ভিতরেই দেখে এই কোনায় ওই কোনায় বাবা। সামাজিক অসম্মানের কথা ভেবে প্রশাসনের দ্বারে না গেলেও বাবুল সরকারের হুমকিতে তটস্থ ভুক্তভোগী দুই নারী। ঠেট দেয় যে আমাদের, যে আমি তো বরিশাল থেকে ট্রান্সফার হইয়া ঢাকা যাচ্ছি, তোদের দেখে আসতামু, এই তোদেরকে মাইরা ফেলামু। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হয়ে বাবুলের এমন কর্মকাণ্ড অনেকে জানলেও বিষয়টি নিয়ে অবগত নন বলে জানান নতুন মহাপরিচালক। সেই সঙ্গে আশ্বাস দেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। আইনে যে ক্ষমতা দেওয়া আছে সেই ক্ষমতাকে প্রয়োগ করবেন, বাইরে যাওয়ার না। অপরাধ করতে পারবেন, এরা তো বেআইনি। অপরাধ তো কখনই গ্রহণযোগ্য না। পিরোজপুরে বদলির আগে বাবুল সরকার ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুর শাখায়। অভিযোগ আছে তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় ও প্রমাণ মেলায় দণ্ড হিসেবে বদলি হয় তার।